নমস্কার। আবারও চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো শরীরের টিকটিকি কোন জায়গায় পড়লে কি ফলাফল লাভ করতে পারবে। আমরা কি করি, প্রাচীন যুগ থেকে গাছপালা, নদী, নালা এইসবকে আমরা দেবতা হিসাবে পূজা করি। বৈদিক যুগে পরবর্তী সময় সনাতন হিন্দু ধর্মে একইভাবে কিন্তু আমরা গাছপালা, নদী, নালা দেবতা হিসাবে পুজো করে এখনো চলেছি। কিন্তু শাস্ত্র অনুসারে যেমন আমরা গরুকে পুজো করি, সেই রকম আমরা গাছকেও পুজো করি। অনেক রকম গাছকে পুজো করি। গঙ্গা নদীকে আমরা পবিত্র রূপে পুজো করি। গঙ্গা দেবীকে আমরা মা হিসাবে জেনে থাকি। সনাতন হিন্দু ধর্মে এমন একটা ধর্ম যা পৃথিবীতে খুঁজে পাবে না। এই ধর্মের প্রকৃতিকে বাঁচানোর প্রয়াস করা হয় পুজোর মাধ্যমে। কিন্তু শাস্ত্র মতে টিকটিকিকে দেবদেবীর দূত হিসাবেও মনে করা হয়েছে যুগ যুগ ধরে। হিন্দু ধর্মে টিকটিকিকে মানে অনেক গুরুত্বপূর্ণ কথা বা সংকেত জানিয়ে দেয় এই টিকটিকি। অনেক সময় এই যে টিকটিকি আমাদের শরীরের ওপরেও পড়ে, হঠাৎ হঠাৎ ঝপাত করে পড়ে যায়। এটা বিজ্ঞান কারণও আছে। ওদের পায়ে থাম্ব প্যাড থাকে, সেই থাম্ব প্যাড ওদের লুজ হয়ে গেলে তখন গায়ে পড়ে যায়, দেয়াল থেকে পড়ে যায়, তাই শরীরের বিভিন্ন অংশে তখন পড়ে যায়। তাই পাশাপাশি এই নিরীহ প্রাণীকে মানুষ কিন্তু কিছুটা বিশ্বাস করে। কোনো কথা বলার সময় যদি পাশে থাকা টিকটিকি 3বার টিকটিক করে শব্দ করে, তাহলে বুঝবো আমরা বলি সত্যি 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 সত্যি। আমরা বলি তো প্রত্যেকে যে হ্যাঁ টিকটিকি একদম সত্যি বলেছে, কথাটা সত্যি। তাই প্রাচীনকালে যুগ যুগ ধরে এই টিকটিকিকে অনেক সময় মঙ্গল এবং অমঙ্গলের কথা বলা হয়েছে। কারণ কিছু সংকেত শুভ এবং কিছু সংকেত অশুভ এই টিকটিকির সংকেতগুলো। যদি মাথায় টিকটিকি পড়ে, জ্যোতিষশাস্ত্র কি বলছে, এটা রাজ ভাগ্য বা রাজ্য লাভ করবে, রাজার মতো সে সুখ ভোগ করবে। আর কানে যদি টিকটিকি পড়ে হঠাৎ করে, তাহলে বলা হয় যে কোনো গয়না লাভ করতে পারবে। বুকের পাঁজরে বা চোখে যদি হঠাৎ টিকটিকি পড়ে, তাহলে অনেক দিনের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। নাকে যদি টিকটিকি পরে সুগন্ধি বস্তু লাভ করতে পারো। আর মুখে যদি টিকটিকি হঠাৎ পড়ে, তাহলে কোনো মিষ্টি জাতীয় খাবার পাবে। তাই গলাতে যদি টিকটিকি পড়ে, তাহলে অর্থের আগমন। যে কোনো হাতে, ডান হাতে বা বাঁ হাতে টিকটিকি পড়ে, তাহলে মনের আনন্দ লাভ করবে। হাতের তালুতে যদি টিকটিকি পড়ে, অর্থ লাভ হয়, এটাই মানুষ বিশ্বাস করে। বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি পায়ের ওপর এসে পড়ে, দেশ ভ্রমণও করতে পারবে। এই রকম হাজার হাজার টিকটিকির পতনের ফলাফল। অনেক রকম টিকটিকি পতন করলে মানুষ অনেক রকম নিয়ম ভাবে, যা দৈব বাণী, কথায় বলে দৈব বাণীও করছে। টিকটিকিকে বলা হয় দৈব বাণী করা। ভগবান টিকটিকির মাধ্যমে আমাদের এই সব কথাগুলো বলিয়ে দেয়। তাই এই সব জিনিসগুলো জানলে বুঝবে যে কিছুটা হলেও অন্তত সত্য। আর সামনে যদি এই যে তুলসী গাছে যদি পরপর 3টে টিকটিকি একসঙ্গে দেখো, সেটা কিন্তু অশুভ। আর টিকটিকি যখন কোনো খারাপ কথা বলছো, তখন যদি টিক 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 করে, তখন মনটা ভীষণ খারাপ লাগে। তার কারণ ওই কথাটাই যদি সত্য হয়, তাহলে কীরকম লাগবে। একটা খারাপ কথা ভাবছো, সেই সময় 3বার টিক 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 আওয়াজ করলো। তাই টিকটিকি আমাদের
শুভ অশুভ দুরকমই সংকেত দিয়ে থাকে। আমাদের মনটা খুব খারাপ লাগে যখন অশুভ সংকেতটা দেয়। আমরা তো বুঝতে পারি কোন সময় অশুভ সংকেত দিচ্ছে এবং কোন সময় শুভ সংকেত দিচ্ছে। যে যে জিনিসগুলো বললাম এইগুলো যদি মানে মনে থাকে যে এইগুলো পড়লে, এইসব জায়গায় পড়লে এই জায়গায় শুভ আর বাকি জায়গায় অশুভ। এটাও বলবো টিকটিকি যদি কোনো সময়, টিকটিকির আবার ল্যাজ মারাত্মক ওষুধ, বৈজ্ঞানিকরা মারাত্মকভাবে মানে বড় বড় রোগের ওষুধ এই টিকটিকির ল্যাজ দিয়ে কিন্তু তৈরি করে। তাই দেখবে অনেক টিকটিকির কিন্তু ল্যাজও মাঝে মধ্যে ওদের খসে যায়, তার কারণ টিকটিকির ল্যাজ দিয়েও অনেক রকম ওষুধ তৈরি হয়। আর টিকটিকি সবসময় মাথায় রাখবে, যদি মেয়েদের ডান দিক থেকে উঠে এইরকম বাঁ দিকে নামে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। সে রাজা হবে বা ধনী হবে, বিশাল বড়লোক সে হবেই হবে, কোটিপতি হবেই হবে। ঠিক মেয়েদের ডান দিক থেকে মাথার উপর দিয়ে বাঁ দিকে যদি নামে, আর ছেলেদের ঠিক উল্টো, বাঁ দিক থেকে উঠে মাথার উপর দিয়ে যদি ডান দিকে নামে, ছেলেরা কোটিপতি হবেই হবে। এটা একবারে ধ্রুব সত্য। তাই এই অনেক জিনিস আছে, যেমন বাড়িতে যদি লক্ষ্মী প্যাঁচা, ধবধবে লক্ষ্মী প্যাঁচা এসে ঘরে বা ছাদে বা তোমার কোথাও যদি বাড়িতে এসে বসে, সে কোটিপতি হবেই হবে, সে রাজা হবেই হবে। এগুলো একদম ধ্রুব সত্য। আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো ধ্রুব সত্য। যাই হোক, আজকে আমি যেগুলো বললাম তোমরা কিছুটা মিলিয়ে দেখো, প্রত্যেকে কিন্তু জানতে পারবে। প্রত্যেকেই জানো, সবটা হয়তো জানো না, আমি কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও অনেক বন্ধুবান্ধবদের, তারাও কিন্তু জানুক। শুভটা হলে তো প্রত্যেকেরই ভালো লাগে, আর অশুভ হলে একটু মন খারাপ হয় ঠিকই, কিন্তু তারও উপায় আছে। পরবর্তী ভিডিওতে আমি বলবো ঘনার বচনে কি বলছে। নমস্কার।